আজকে আপনাদেরকে দুটো আনকমন রান্না দেখাবো। আমরা অনেকেই এই ফলটা চিনি, কিন্তু কিভাবে রান্না করে খেতে হয় সেটা কিন্তু অনেকেই জানি না। আজকে পুরো রেসিপিটা আপনারা দেখবেন, আশা করি রান্না করে আপনারাও খেতে পারবেন। একদম সহজ, খুবই মজা, একদম সুস্বাদু একটা টক। এটা হচ্ছে আপনার আমাদের অঞ্চলে বলে চুকাই। এটার পাতা দিয়েও কিন্তু ভর্তা তরকারি খাওয়া যায়, আর ফলটা দিয়ে যে কোনো মাছ দিয়ে রান্না করা যায়, আবার জেলিও তৈরি করা যায়। আমাদের বাড়ি থেকে আনা এই ফলটা, এটা কিন্তু গ্রামের বাড়িতেই হয়। গ্রামের যে আপনার বাড়ির আশেপাশে লাগিয়ে রাখলে সুন্দর এই গাছগুলো হয়ে যায়, আর প্রচুর পরিমাণে হয় গাছের মধ্যে। এটা কিন্তু শীতকালীন একটা সবজি। সবজি বা ফল যে যাই বলেন না কেন, এখানে দুপুরে রান্না করার জন্য সব কিছু সুন্দর করে গুছিয়ে নেওয়া হচ্ছে। এটা প্রথমে অল্প একটু লবণ দিয়ে পানিতে ভিজিয়ে রাখবে। লবণ দেওয়ার কারণ হচ্ছে যদি ভিতরে কোনো পোকা টোকা থাকে, তাহলে লবণ দেওয়ার কারণে বের হয়ে যাবে। এটা 10 মিনিটের মতো একটু ভিজিয়ে রাখবে, যদিও এগুলো একদম অর্গানিক, যেহেতু গ্রামের বাড়িতে হয়েছে। এখন আপনাদেরকে রান্নাটা দেখাচ্ছি। প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দেওয়া হয়েছে, পেঁয়াজটা হালকা একটু ভেজে নিয়েছে, আর 4-5টার মতো মেথি ফোড়নে দিয়েছে, তাহলে সুন্দর ঘ্রাণ হয়। এখানে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া অল্প অল্প করেই দিবেন, কারণ টকের মধ্যে খুব বেশি মশলা দিলে খেতে ভালো লাগে না। তারপর মশলাটা 4-5 মিনিটের মতো কষিয়ে মাছের মাথা, এটা আপনার ছোটো মাছ দিয়েও রান্না করা যায় বা যে কোনো মাছ দিয়ে রান্না করা যায়, খেতে ভালো লাগে। এখানে টাকি মাছের, শোল মাছের মাথা, শোল মাছের টুকরাও দিয়েছে কয়েকটা, দিয়ে এইভাবেই রান্নাটা করবে। এখন এটা ভালো করে মশলার সাথে 10 মিনিটের মতো মাছটা কষিয়ে নেবে। তারপর পরিমাণ মতো ঝোল দিয়ে দিবে। এটা কিন্তু ঝোল হবে, যেহেতু টক জাতীয় খাবার। জলপাই যেভাবে আমরা রান্না করি তরকারি, সেমভাবেই রান্নাটা করবেন। অনেকে রসুন দেয়, আমরা রসুন দিচ্ছি না, কারণ রসুন দিলে মাছের যে একটা ঘ্রাণ সেটা কিন্তু আর থাকে না। তারপর 2-4 মিনিটের মতো তরকারিতে যখন জাল উঠে গিয়েছে, তখন এই চোকাইগুলো দিয়ে দিয়েছে। অনেকে কিন্তু এই যে বিচি থাকে একটা ভিতরে, লালটার ভিতর একটা বিচি, বিচিটা আপনারা ইচ্ছা করলে আগেও ফেলে দিতে পারেন। আমি আর ফেলি নাই, খাওয়ার সময় ফেলে দিব। এগুলো একদম গলে যায়, 10 মিনিটেই আপনার তরকারি হয়ে যায়। যে দেখুন এরকম গলে গিয়েছে, কালারটা দেখুন কি সুন্দর হয়েছে, একদম লাল লাল। খুবই মজার একটা সবজি। আপনারা যারা শহরে এগুলো পান, কিনে নিয়ে খাবেন, অনেক ভালো লাগে। এগুলো আসলে রুচির পরিবর্তন হয় আপনি যখন এই টাইপের খাবারগুলো খাবেন। তারপরে এখানে একটা ভাজি করছি, এটা তো আমরা সবাই চিনি। এটা কিন্তু আমরা জুস বানিয়ে খাই। ডাক্তাররা কিন্তু বলে যাদের শরীরে আয়রন কম, সেটা জুস করে খাওয়ার জন্য। জুস করে তো সবসময়ই খাই, আজকে ভাবলাম একটু ভাজি করে ফেলি। এটা হচ্ছে বিটরুট, চিকন করে কেটে তারপর পরিমাণ মতো পেঁয়াজ রসুন দিয়ে, এটা সামান্য পরিমাণে একটু হলুদ আর লবণ দিয়েছে, আর কোনো কিছুই দিতে হবে না। আজকেই প্রথম এই